এমন একটা মাছের তরকারি যদি খাবারের মেনুতে থাকে ওই দিন আমার মনে হয় না আর কোনো কিছুর দরকার হবে। বিশেষ করে যারা মাংস পছন্দ করে, মাছ একদমই পছন্দ করে না, তাদের জন্য এই মাছটা বেস্ট হবে আমার কাছে মনে হয়। কারণ মাছটা যেমন নরম তুলতুলে, সেই সাথে মাছে কোনো কাঁটাও থাকে না, তেমন মাছের মাঝখানের যে কাঁটাটা সেটা ছাড়া। আর মাছটা খেতেও অনেক সুস্বাদু, আর যদি ঠিকঠাক মতো রান্না করা যায় তাহলে তো কথাই নেই। এতক্ষণে যারা মাছ প্রিয় আছেন বা সবসময় রান্নাবান্নার সাথে জড়িত, তারা কিন্তু দেখেই বুঝে গিয়েছেন এগুলো কি মাছ। এটা একটা বড় সাইজের পোয়া মাছ। সেখান থেকে আমি কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি আর লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে নিয়েছি। অনেকে শুধু লবণ আর হলুদ মাখিয়ে মাছ ভেজে নেন রান্নার জন্য, কিন্তু আমি সাথে একটু মরিচও দেই, এতে করে খেতে ভালো লাগে। কারণ ভাজার সময় তো মাছটা অনেকটাই রান্না হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি একটু মরিচ দেই, মাছের মধ্যে মরিচগুলো ভালো করে প্রবেশ করে, খেতে ভালো লাগে। প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপরে মাছগুলো আমি দুপাশ হালকা করে ভেজে নিয়েছি। একদম কড়া ভাজবো না, কারণ মাছটা একদম ফ্রেশ ছিল। তরতাজা মাছ বাজার থেকে এনে ধুয়ে মাত্র রান্না বসিয়ে দিচ্ছি। বলতে পারেন একদম তরতাজা মাছের তরতাজা রেসিপি। তো মাছগুলো সব আমি দুইবার করে ভেজে নিয়েছি, যেহেতু নরম মাছ সবগুলো একসাথে দিলে ভেঙে যেতে পারে, তাই আমি চারটা চারটা করে দিয়েই ভেজে নিয়েছি। তারপর ওই তেলগুলো একটা পাতিলে ঢেলে নিয়ে সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিচ্ছি। কুচিটা প্রথমে দিয়েছি তেলটা যেন পুড়ে না যায় সেজন্য, আর ওই পেঁয়াজের ফ্লেভারটাও ভালো লাগবে। সাথে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে মাছের গ্রেভিটা যেমন ঘন হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন আমি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি, এই হাফ চা চামচ করে, খুব বেশি দিব না, মাছের পরিমাণ যেহেতু কম, আর মাছের সাথে আমি মাংসের মতো অত বেশি আদা রসুন খেতে পছন্দ করি না, পরিমাণে কমই দেই। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে, তারপরে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে এখন আমি টমেটোগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, আর ততক্ষণ পর্যন্ত মোটামুটি ভেজে নেব যেন টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তো এখনকার টমেটো আসলে সহজে সিদ্ধ হতে চায় না, তাই একটু গরম পানি দিয়ে দিয়েছি, আর সাথে যে লবণটা দিয়েছি সেটাও কিন্তু টমেটো সিদ্ধ করতে সাহায্য করবে। মোটামুটি যখন এই মশলাগুলোর কাঁচা ভাব চলে গিয়েছে, সেই পর্যায়ে আমি গুঁড়া যে মশলাগুলো রান্নায় আমরা ব্যবহার করি, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, সবগুলো মাছের পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন কেন জানি না আর কষ্ট করে ভিডিও বানালেও এডিট করে শেয়ার করতে ইচ্ছে করে না। গত একটা বছরে আমার সব পরিশ্রম যেন বৃথা যাচ্ছে। এত বেশি ধৈর্য আমি ধরতে পারবো আমি কোনোদিন কল্পনাও করিনি। আমার নিজের জীবনেও মনে হয় আমি এত ধৈর্য কোনো বিষয়ে ধরিনি। শুধুমাত্র ফেসবুকে এসে আমি যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছি, আর হয়তো বেশি দিন এই ধৈর্য ধরে রাখতে পারবো না, কারণ আমার ধৈর্যের বাঁধ অলরেডি ভেঙে গিয়েছে। গত এক বছর আমি শুধুমাত্র অপাত্রে পানি ঢালে যেমন হয় না ব্যাপারটা, ফেসবুকের পরিশ্রমটা ঠিক তেমনভাবে করে যাচ্ছি। মশলাটা খুব সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আবার মাছগুলো উল্টে পাল্টে দিয়ে এই পাশটাও কিছুক্ষণ একটু রান্না করে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে কি হয়, মাছটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর খেতেও ভালো লাগে। ঠান্ডা পানি যদি আবার নতুন করে দেন, এটা গরম হতে হতে মাছের টেস্টটা একটু পানসে টাইপের হয়ে যায়। একজনদের দেওয়া যাবে না, ব্যাপারটা তেমন নয়। তারপরে দিলাম কাঁচা মরিচ ফালি আর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। রান্না মোটামুটি আমার শেষ, আর 2-3 মিনিট ফুটিয়ে আমি আগুনটা নিভিয়ে দিব। এভাবে বাটা মশলা দিয়ে রান্না করে দেখবেন, এই মাছগুলো অসম্ভব মজা হয়। বড় ছোট সবারই খুব পছন্দের। আমার বাচ্চাগুলো জ্বরে আক্রান্ত ছিল, তারপর আমি এই মাছটা ওদেরকে এভাবে মজা করে একটু রান্না করে খাইয়ে দিয়েছিলাম। যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।